কোনো সিঙ্গেল ছেলে বা সিঙ্গেল মেয়েদের আসা নিষেধ। ভুলে যান উত্তরা দিয়াবাড়ি, কারণ সেখানকার মানুষ আর সেখানকার পরিবেশ যেন অন্যরকম এক অদ্ভুত পরিবেশে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম। 2026 সালে এসে আসলে কেন বা মানুষ উত্তরা দিয়াবাড়িতে ঘুরতে আসে, আসলে আজকের এই ভিডিওতে আমি জানার চেষ্টা করবো। আর আজকে আমি উত্তরা দিয়াবাড়িতে ঠিক একা একা এসেছি, খুব ভয়ও লাগছে। জানি না এই নীরবতা পরিবেশের মধ্যে কি কোনো কিছু লুকিয়ে আছে বা কোনো ভয়ভীতির কোনো কারণ আছে কিনা আসলে জানি না, তবে খুব ভয় লাগছে একা একা এখানকার পরিবেশটা দেখে। আর এখানে যতটুকু আসার পরে ঘুরে দেখেছি, এখানে আসলে ঘুরতে আসে একমাত্র যারা প্রেমিক বা প্রেমিকা, ওয়েল এই জায়গাটা তাদের জন্য একটি একদম সিকিউর একটা জোন বলা যায়। কারণ তাদের যে এখানে আসে যে ফ্রিডম লাইফটা দেখলাম, সো কি বলবো আমি একা একা শূন্য শূন্য লাগছে এই পরিবেশটা দেখে। সো চলেন আজকে আমরা দিয়াবাড়িটা আমরা এক্সপ্লোর করে দেখি এখানে আসলে এই উত্তর দিয়াবাড়িতে এই ম্যাটেরিয়ালকে কেন্দ্র করে কি কি জিনিস এখানে উন্নত হচ্ছে বা উন্নয়ন করা হচ্ছে। দিয়াবাড়ি আসলে প্রথমে আপনার চোখ পড়বে মেট্রো রেলের দিকে, আর এই মেট্রো রেলকে কেন্দ্র করে আশেপাশে অনেক ধরনের নানান প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সাথে উঠেছে আবাসিক এলাকাও। চলেন শুরু করে আজকের এই ভিডিওটি, সাথে আছে মোহাম্মদ শরীফ। আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে আসার পর যে বিষয়টা প্রথমে তো দেখলাম আমি, সেখানে হচ্ছে উত্তর দিয়াবাড়ি মেট্রো রেলটাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, আর এখানে রয়েছে ফাস্টফুড থেকে শুরু করে আদার্স অনেক ধরনের রাইড করার মতো বা একটু রিল্যাক্স করার জন্য একটি ফ্রিডম একটা স্পেস। সো চলেন আমরা আসলে দেখি, সেখানে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এখানে কি কি রয়েছে। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বা বাচ্চাদেরকে নিয়ে আসতে চান, তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কিডস আইটেম রাইডস। সো ওভারঅল মিলে এখানে বড়দের জন্য রয়েছে অনেক ধরনের রাইডস। আসতে পারেন, এখানে ঘুরে দেখতে পারেন। সেখানকার পরিবেশগুলো খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের। আচ্ছা চলেন, আজকে আমরা উত্তরা দিয়াবাড়িতে বর্তমানে আছি, আর এখানে একটা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আর এখানকার বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। ইভেন উনি এখানে অলরেডি চাইনিজ ফাস্টফুডের বিজনেস করছেন, এখানে কিভাবে সে প্রফিট করতে পারছে কিনা, ওয়েল এখানে কাস্টমারও এরকম পাচ্ছে কিনা সার্ভিসটা, সেটা জানার চেষ্টা করবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি ভাইয়া? আমার নাম জহির। জহির ভাই, আমি এইখানে বর্তমান শেফের দায়িত্বে আছি। শেফের দায়িত্বে আছেন। লাইক ধরা যায় আপনি একজন ম্যানেজার, এজ এ ম্যানেজার হিসেবে আছেন। ম্যানেজার হিসেবে আছি। মানে দায়িত্বটা আমার উপরে। আচ্ছা আচ্ছা আমি মনে করেন এটা আমার কাছ থেকে মালিক বুঝে নেয়। আচ্ছা ওয়েল আচ্ছা, এখানে আসলে কোন দিন বেশি মানুষ হয় এখানে ঘুরতে আসে, বা ঘুরতে আসে মানুষ কি রিল্যাক্সেশন ফিল করে কিনা এই ঢাকা শহরের মধ্যখানে এরকম একটা স্পেস আসলে লাইক যে প্রথমবার আসবে তার কনফার্ম ভালো লাগবে। তো আসলে এই ব্যাপারে আপনি আসলে একটু আমাকে একটু অভিমত দিতে। আমাদের এইখানেও আপনি আসবেন, মনে করেন এখানে আমাদের বেশিরভাগই সব কাপড় আসে, আচ্ছা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে। আচ্ছা আচ্ছা আমাদের এখানে মনে করেন এনি টাইম আসে, আজ পর্যন্ত কোনো ঝামেলা ঝামেলা এর কোনো সম্মুখীন কেউ হয় না। আচ্ছা আচ্ছা এখানে আসলে রিল্যাক্সে আপনি আসবেন, মনে করেন সাপোজ আপনি আসলেন, আপনি এখানে এসে রিল্যাক্সে বসে আপনার মতো আপনি অসামাজিক কার্যক্রম থেকে দূরে থেকে আচ্ছা আপনি আপনার মতো টাইম এক্সপেন্ড করে আপনি যাইতে পারবেন, দ্যাটস গ্রেট। বুঝছেন? আর আমাদের এখানে মনে করেন চাইনিজ আইটেম পাওয়া যায়, আমরা মনে করেন আলহামদুলিল্লাহ যতদূর বেস্ট ট্রাই করি আমাদের এইটা সাপোর্ট করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা নো অবজেকশন আমরা পাই না। আচ্ছা, এখানে আপনার এই ফাস্ট ফুডের পাশাপাশি কি আপনার বোটের কোনো বিজনেস আছে কিনা? বোটের না, সাথে বোর্ডের আমাদের এই যে এখানে হচ্ছে হলো কি সবই নিজস্ব লোক, নিজস্ব লোক। সবই ভাই ব্রাদার। এই যে হচ্ছে হলো এই পাশে আছে ফুচকার দোকান, এটা হচ্ছে হলো মালিকের বন্ধু আমাদের। আর এই পাশে হচ্ছে হলো কিসের দোকান আপনার, এই পাশেও ফুচকার দোকান আছে, বোর্ডের দোকান আছে, সবাই ভাই ব্রাদারের। এখানে জাস্ট এক একজনের এটা একটা সাইড নিয়ে বসে দিয়ে দিচ্ছে। এখানকার প্যাডেল বোটে আপনার প্রতি 30 মিনিটে গুনতে হবে 200 টাকা করে, আর একটি প্যাডেল বোটে উঠতে পারবেন একজন থেকে শুরু করে সর্বোচ্চ 4 জন পর্যন্ত। আসলে আমি যে জায়গাটা এখন হাঁটছি ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন এই প্যাডেল বোটগুলো, আর এখানে ঘুরে আসলে মজা পাওয়া যায় বলাই যায়। টাকার চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনি পানিতে রাইড করতে পারবেন, আপনার মন মতো 30 মিনিট নিজের পায়ে প্যাডেল করে করে ঘুরতে পারবেন। চলেন এবার আমরা একটু সামনে এগিয়ে দেখি আসলে মূলত সামনে আরো কি কি আছে বা সেখানকার আসলে ঘোরার মতো বা দেখার মতো কি কি দৃশ্য রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সো আসলে এখানে আসলে দেখলাম কত সুন্দর করে বোট সাজানো আছে। এখানে আসলে টুরিস্টরা এসে কি এগুলোতে ঘুরতে বের হয় জিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঝিল আছে, বড় ঝিল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয় হচ্ছে যে আসলে এখানে টুরিস্টরা আসলে আপনারা কিভাবে এগুলো ভাড়া দিয়ে থাকেন?
এটা দুইটা টাইমে শিফটে আলাদা করা আছে। সকালবেলার টাইমটাতে যদি আসেন 12টা 12:30 পর্যন্ত, ওই টাইমটাতে যদি আসেন তাহলে হিসাব হবে যে পার পারসন 100 টাকা করে 1 ঘন্টা করে পাবে। আচ্ছা, আর যদি দুপুরবেলার পরে আসেন তো ওই টাইমটাতে মানুষজনের ভিড়ভাড়টা বেশি থাকে, তো সেই টাইমটাতে আমরা পার পারসন আধা ঘন্টা করে 100 টাকা করে 100 টাকা করে নিচ্ছেন। এখানে আসলে নৌকাতে ঘুরে আপনাদের যে যারা ক্লায়েন্ট আসে তারা আসলে স্যাটিসফাই কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আপনিও ঘুরে দেখতে পারেন, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আসলে সবার জন্য সব বাড়ানোর, বাট আমার জন্য কিভাবে আপনি প্রেফার করবেন? আপনি যা দেখেন ভালো লাগবে তারপরে বললেন। আসলে এখানে এসে আমার মনে হচ্ছে আমি নতুন একটি দ্বীপে এসে পড়েছি, কেন জানি না। আসলে এখানে অনেক মানুষ দেখছি এখানে বসে আড্ডা দিচ্ছে। সো আসলে জায়গাটা আড্ডা দেওয়ার মতো একটা প্লেস বলা যায়, কারণ এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার ঠিক ওই পাশে মেট্রো রেল দেখা যাচ্ছে। ইভেন আশেপাশের ওয়েদারটা তো অলরেডি আপনাকে আমার সামনে দেখতেই পাচ্ছেন। আর সো ওভারঅল মিলে এই জায়গাটা একদম বালু দিয়ে মেবি ভরাট করা হয়েছে যেন মানুষ বা এখানে আবাসিক প্রকল্প করা যায় সেই উদ্দেশ্য মনে হয় সম্ভবত। আর সো ওভারঅল মিলে এখানে মানুষ আনন্দ পাচ্ছে, এটা বলাই যায়। আর আমিও তো একা একা ঘুরছি, মানে খুব রিল্যাক্স করতে পারছি। সো চলেন, এখানে একটা দোলনা পাইছি, এই দোলনাতে একটু দোলনা খাই একা একা। কী করুন ভাই, কেউ নেই, একলা একলা। আসলে এই দিয়াবাড়িতে আপনি ছোট্ট একটা রাইড করতে যাবেন, তার জন্য টাকা দিতে হবে। আর আমি বর্তমানে যেটাতে দোলনা খেলাম এটাতে কোনো টাকা লাগে না, একদম ফ্রিতে, তার জন্য একটু ফ্রিতে একটু দোলনা খাইয়ে নিলাম। আর যারা দিয়াবাড়িতে ঘুরতে আসেন তাদের জন্য এই দোলনাটা ফ্রিতেই আসতে পারেন এই জায়গাটাতে। আর আমি যে জায়গাটাতে বর্তমানে অবস্থান করছি চতুর্দিকে পানি বলাই যায়, তার মাঝখানে একটি দ্বীপের মতো। সো ওভারঅল মিলাই এই জায়গাটা খুব ভালো লেগেছে। সো চলেন এবার আমরা একটু সামনে এগিয়ে দেখি কী অবস্থা। আসলে দিয়াবাড়িতে কোনো সিঙ্গেল ছেলে বা সিঙ্গেল মেয়েদের আসা নিষেধ। কেন নিষেধ ভাই, আগে আমার কথা বুঝেন, তারপর একটা রিয়াকশন দিয়েন। বিষয় হয়েছে যে আসলে এখানে আইলে প্রথমে আপনারা নিজের এতিম মনে হইব। কেন জানেন, এখানে সবাই ভাই কাপল, হয় কেউ বিয়া করে বউ লই আইছে, আবার কেউ গার্লফ্রেন্ড লই আইছে। এগুলো দেখা ভাই আপনি কনফার্ম জেলাসি ফিল করবেন। আর আমি যে কেরে 1 লাখ লাইছিলাম ভাই, খুব কষ্ট লাগতেছে ঘুরতে। তো আর কি করুম ভাই, মনের আগুন বনে তো জ্বালাইতারম না, তাই একটু মনে মনে জ্বালাইয়া জুলাই যাইতাছি গা। সহ এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। আর আমি একলা কেন জ্বলুম ভাই, আপনারা আহেন আই সেটা জ্বলা যান ভাই, এটাই ভাই, এটাই বাস্তব ভাই। না আমি একলা জ্বলতারম না। সবচেয়ে বেশি মজা পেয়েছি এই জায়গাটাতে এসে, কারণ এখানে আসার পরে সুন্দর বসার মতো জায়গা দেখলাম, পাশাপাশি এখানে অনেকে বসে ফুচকা খাচ্ছেন মনের মতো করে। এখানে আড্ডা দেওয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে। আসলে উত্তরা সব কিছু মিলে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে 2026 সালে। আসতে পারেন উত্তরা দিয়াবাড়িতে, ভালো লাগবে আশা করছি। ধন্যবাদ।